জগদ্ধাত্রী পুজোর পরে অন্যতম আর এক উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবে উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিও আমি আলোচনা করব 2025 সালে রাস পূর্ণিমা কবে পড়েছে এবং রাস পূর্ণিমা কী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন। বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, আসাম, মণিপুর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনার মূল বিষয় হল অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। এবার আমরা জেনে নিই এবছর রাস উৎসব কবে পড়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলার 18ই কার্তিক মঙ্গলবার, ইংরেজি 4ই নভেম্বর মঙ্গলবার। সময় রাত 10টা 38 মিনিট। পূর্ণিমা তিথি শেষ বাংলার 19শে কার্তিক বুধবার, ইংরেজির 5ই নভেম্বর বুধবার। সময় সন্ধে 6টা 49 মিনিটে। এবার আমরা জেনে নিই গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা 17ই কার্তিক মঙ্গলবার, ইংরেজি 4ই নভেম্বর মঙ্গলবার। সময় রাত 9টা 22 মিনিট 13 সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ বাংলার 18ই কার্তিক বুধবার, ইংরেজি 5ই নভেম্বর বুধবার। সময় সন্ধ্যে 6টা 6 মিনিট 41 সেকেন্ড। তাহলে আমি এখানে দুটো পঞ্জিকার মতে দিয়ে দিলাম, যারা যেটাকে অনুসরণ করেন তারা সেভাবেই করবেন। আর রাস উৎসব কী এবং কবে পড়েছে আমি জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে সকলকে জানালাম রাস উৎসবের অনেক শুভেচ্ছা। আজ এখানে শেষ করলাম।